আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই, এই কোরআন দিয়েই কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন, আবার এই কোরআনের কারণেই কাউকে অধপাতিত করেন। এই পৃথিবীতে যারা মুসলমানেরা যখন পৃথিবীতে সুনাম অর্জন করেছিল, পৃথিবীতে যখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেটা কোরআনের বরকতেই। আর যখন কোরআন থেকে তারা দূরে সরেছে, তখনই তাদের উপরে এসেছে আল্লাহর গজব। এটা ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন যাপনের উপরে। ইতিহাস সাক্ষী, মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আর কোরআন থেকে দূরে এসেছে, তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে। আমি গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল। আমি স্পেনের বহুত ওয়াজ করেছি, কিন্তু স্পেন আমি চোখে দেখি নাই। মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেন, আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয়, আমি আমার চোখে দেখে এসেছি। আমি সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল, তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হলো। মৃত্যু, ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা। তাদের মসজিদ সমূহ বিরান হয়ে গেল, মসজিদগুলো থিয়েটার হয়ে গেল, শরাবখানায় পরিণত হয়ে গেল। দীর্ঘ 500 বছর পর, মুসলমানেরা স্পেন ছাড়ার 500 বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হলো। সেই মসজিদে মুসলমানদের, স্পেনে মুসলমানদের পরাজয়ের 500 বছর পর প্রথম যে আজান উঠল যে মসজিদে, সেই মসজিদে আমার দাওয়াত হলো। সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়ল। গত আগস্ট মাসের 4 তারিখে ছিল আমার স্পেন সফর। আমরা ইতিহাস থেকে জানি যে 711 খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারিক বিন জিয়াদ, তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতোলা জাহাজে পার হয়ে গেলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন, যেটাকে বলা হয় জিব্রাল্টার। তারা বলে আসলে নামটা হলো জাবালুত তারেক। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড, এবং মুহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু, ভারতের সিন্ধু দখল করলেন তিনি। এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনে মুসলিম, তিনি জয় করেন গোটা এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, আরব, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের স্পেন পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী। প্রিয় ভাই সব, জাবালুত তারেক পার হয়ে উমাইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন, তিনি সাথীদেরকে বললেন, জাহাজগুলো টেনে কুলে উঠাও। জাহাজগুলো টেনে কুলে উঠানো হলো। তার সেই ভাষণ আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাইনাল মাফার। জাহাজগুলি তো সব পুড়িয়ে দেওয়া হলো, এখন তোমরা যাবে কোথায়? পেছনে ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রয়েছে রণারিক বাহিনী, দুর্ধর্ষ বাহিনী। আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই, হয় ইসলামের পতাকা উড়াবো, না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাবাহিনী রাজি হয়ে গেল, শুরু হয়ে গেল যুদ্ধ। এবং এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। পুরা স্পেন দখল হলো, পর্তুগাল দখল হলো, পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের। মুসলমানেরা সেখানে
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন। সেখানে বড় বড় মুফাসসির তৈরি হয়ে গেলেন। আল্লামা কুরতুবীর মতো মানুষ, কর্ডোবায় বাড়ি ছিল, সেজন্য কুরতুবী বলা হয়। তাফসীর প্রেমিক আলেমদের কাছে তাফসীরে কুরতুবী 1000 বছর পরে আজও প্রিয়। মনীষার অঙ্গরে চলে এলেন ইবনে রুশদ, চলে এলেন আল্লামা কুরতুবী, আল্লামা আন্দলুসি চলে এলেন, এবং তারা জ্ঞান বিজ্ঞানের যে বিশাল গবেষণাগার তৈরি করলেন। পার্শ্ববর্তী দেশ থেকে যুগোস্লাভিয়া, রোমানিয়া, পোল্যান্ড, ব্রিটেন, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক, এসব দেশ থেকে হাজার হাজার মানুষ পাড়ি দিল মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজ আমরা সন্ত্রাসী হয়ে গেছি, মুসলমানদের সন্ত্রাসী বলা হয়। এই ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মুসলমানদের আবিষ্কার করা। কামানটা মুসলমানদের আবিষ্কার করা, বন্দুকটা মুসলমানদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, জিওমেট্রি, অ্যালজাবরা, ম্যাথামেটিক্স মুসলমানদের আবিষ্কার করা। মুসলমানেরা কি না আবিষ্কার করেছে, দুনিয়াকে উপহার দিয়েছে। যখন কর্ডোবা এবং গ্রানাডায় মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যখন তারা রিসার্চ করছে, তখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে জানতো না, গাছের মধ্যে গর্ত বানাইয়া থাকতো। গোসল করে শরীর ক্লিন করে কেমনে তাও তারা জানতো না। তখন আমরা কর্ডোবা এবং গ্রানাডায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা বিচারণ করেছি। আল্লামা ইকবাল এই স্পেনে এসে দুঃখ করে বলেছেন, আয়ে গুলিস্তানে উন্দুলুস वो दिन है याद तुझको, आए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। हे स्पेन, তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল, আজ সে মুসলমানরা নিশ্চিহ্ন হয়েছে, মুসলমান নাই। সেইখানে যখন এই জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো, তারা পার্ক তৈরি করলো, সুয়ারেজ লাইন তৈরি করলো, ড্রেনেজ করলো, রাস্তা করলো, ফুটপাথ করলো, পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল।